যুবক, তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, দেখা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। আল্লাহ ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে? কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো ডেলি বলে তামসি আলা যহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচাখচ, খচাখচ বোঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচাখচ বোঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে, অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথায় সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনো দিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছিলেন। আল্লাহ বলে দিছিলেন, আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও না। তারপরে বলবে, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব, হাদিস অনেক লম্বা। সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল, দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে?
যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোত্থেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলে, সব পাওয়ার পরে যখন ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, পদালা পথ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফমান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে, একটু কি মনে পড়ে না? বুঝলা গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায়, মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে। কে শিখাইছে? না মার পেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না। বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে না। কাঁদলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হুসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারতেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুইভাবে উঠাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানোর জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে না।
কান্নাটাও তো আল্লাহ শিখায়া দিলেন। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামাক, একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন, কই চললি? তারপরে একটা চিৎকার দেয়, আযকুরুকা ওয়া তানসানি। 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। সানারপাড়ের মানুষ রাগ হয় না, দোয়া দেন এরশাদ সাহেবরে, এই রাস্তা এরশাদ সাহেব করছে, নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওইটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর, রাগ হয় না, কিচ্ছু হইতো না এখানে। 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে হতো। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধাই করছে জানো? 5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে বিরা দিতে পারো। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না? যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাহলে চলবে না। আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। এটা আরবি বাংলায় আছে, বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ, ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়ে, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লাউলা শাবাব লাউলা মাশাইখা রুক্কা। আমি হাদিসের শব্দ দিতেছি। পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইখা রুক্কা, সারাদিন মাথা নিচা করা থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার, 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন বুক করে কাটটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর কাছে দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসে শব্দ দিছি, ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম?
জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, সে এতটুক দামি কিনা। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি কেন কাঁদে। তো বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন, এটাও বলতে পারি না। কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়, আমার সমাজের মা বোনরা কোথায়, আমার জাতির মেয়েরা কোথায়, আমার জাতির যুবতীরা কোথায়। ও রাবেয়া তুই তো কৃতদাসী ছিলি, আজও তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 1000 বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি? রাবেয়া তো দুনিয়া থেকে চলে গেছে 1000 বছর হয়েছে। আজকেও তো ইথিওপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না। আমি তো 6 বার গেছি, একবার যাই নাই। আদিস আবাবার মানুষগুলো এখনো পছন্দ হয় না, যার রাজধানীর নাম আদিস আবাবা। হায় হায় হায়, সত্য এটাই। কিন্তু রাবেয়ার ঘর দেখলে চোখের পানি আসে। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা। কেন আল্লাহর কাছে দামি না হইলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনুক, লেনদেন করুক, কাগজ দিয়া করে। কাগজ চিনেন? কাগজ কি কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে, শুধু ছাপের পার্থক্য। বাংলাদেশেরটা একরকম ছাপ, ইন্ডিয়ারটা আরেক রকম ছাপ, পাকিস্তানেরটা আরেক রকম ছাপ, মালয়েশিয়ারটা আরেক রকম ছাপ, ইন্দোনেশিয়ারটা আরেক রকম ছাপ, আমেরিকারটা আরেক রকম ছাপ, ব্রিটেনেরটা আরেক রকম ছাপ, ইউরোপেরটা আরেক রকম ছাপ। সব কাগজ না? কাগজ না? দুনিয়ার সবচেয়ে দামি টাকা হলো 4 দেশের, ওটাও কাগজ। দুনিয়ার চেয়ে বড় টাকা নেই, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওটাও কাগজ। মানুষ হীরাও লেনদেন করে কাগজ দিয়া, কাগজ যেটাকে টাকা বলে, কারেন্সি বলে। যুবক, দামি বানাও, তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কাগজ দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওলামা আমার লোক একমত হবে। সৌদ বলে ঘোড়া দৌড়ানোর জন্য ছোট একটা লাঠি থাকে, অথবা ওর মাথার ভিতরে চামড়া বাঁধা থাকে, ছোট, ঠিক না? আল্লাহর রসুল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব একত্রিত করলেও অতটুক জায়গার মূল্য দেওয়া সম্ভব না, 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 না। এই দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত দিয়ে তোমাকে কিনবে। এতটুক জায়গার দাম যদি এই দুনিয়া এবং তার সমস্ত সম্পদ মিলাইলেও যদি না হয়, তাহলে 10 গুণ বড়টার দাম হবে কত? একটু ভাবো যুবক, একটু ভাবেন, আপনারা ভাবেন। সানার পর পাই হারায় গেলেন, রাগ হয়েন না আপনারা, রাগ হয়ে যাবেন। বলমু সানার পর কি গুলশানের চেয়ে উন্নত নাকি? বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া, সানার মানুষ বলল কি পায়া, কি পায়া বুঝা গেল। বুঝলাম বনানী আলারা বলল বনানী পায়া, সবচেয়ে বেশি উচ্চ নাগরিক সুবিধা পায়ারা। যুক্তি আছে, সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, মিন্টু রোড, মন্ত্রীপাড়া। বুঝলাম ওরা ভুলে গেল নাগরিক সবচেয়ে বড় সুবিধা পায়া।
7 দিন বৃষ্টি হলে তো সানার পর পানির নিচে এখনো চলে যায়। ও যুবক, আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি, কি পায়া ভুলা গেলাম আল্লাহ? নিজেকে দামি বানানো বললাম কি পায়া? কি পাইলাম? বুঝলাম আমেরিকা ওরা আল্লাহ চিনে না, ওরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাইছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শক্তি। আমি বুঝে গেলাম কি পায়া? কিছু পায়া তো বলতে হবে। কি পায়া বুঝা গেলাম? 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার দরকার নাই। কোরবান দিব, বুঝা গেছে কিনা বলে নাই? দিব। ডেলি 5 বেলা কেটাকে? বলেন না কেটাকে? আরে জোরে বলেন।